ওদিকে বড় একটা কি আসতেছে না, ওই গাড়িটা আসছে তো। একদিকে আসলে একদিক কাটে যায়। এই মুহূর্তে জাহাজ ক্রস করে, একটি যাত্রীবাহী জাহাজ এবং আরেকটি মালবাহী বালির ট্রলার। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তুহিন ভাই জাহাজকে গাড়ি মনে করতেছে। সে হয়তো মনে করছে সে সড়ক পথে যাত্রা করছে, কিন্তু সে ভুলে গেছে আমরা নদী পথে রয়েছি। ঠিক আছে তুহিন ভাই? এই মালের টলা ডাইনে যাও, ডাইনে যাও। ডাইনে ডাইনে থাকেন। বলগেট আসতেছে, বলগেট আসতেছে পিছনে। এই শৈল ভাই, এবং আপনারা জানেন জাহাজ যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ে তবে একটি লম্বা হুইসেল দেওয়া হয়, লম্বা সিটি দেওয়া হয়। এই লম্বা সিটি দিলে আসলে বোঝায় যে জাহাজটি কোনো একটি সমস্যায় রয়েছে, টেকনিক্যাল কোনো সমস্যা রয়েছে। সেই টেকনিক্যাল সমস্যার জন্যে জোরে হুইসেল দেওয়া হয় এবং আমাদের যাত্রাপথ খুবই সংক্ষিপ্ত। কাছাকাছি পর্যায়ে আমরা নটান্ডা কমান্ড হই অবস্থায় দুটি জাহাজ বিআইডব্লিউটি আড়িয়াল খা 1 এবং আড়িয়াল খা 9 পাশাপাশি রয়েছে এবং পিছনে একটা বলগেট রয়েছে। বালুর জাহাজ আসলে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, এই জন্য তাদেরকে আমরা শব্দ সংকেত দিয়ে সিগন্যাল দিই, সতর্ক থাকার জন্য বলি যে আমরা নটান্ডা কমান্ডে রয়েছি, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এবং হঠাৎ করে পানির মধ্যে একটি বড় বল ভেসে উঠছে। অনেকে মনে করছে এটি খেলা যায় কিনা, ফিফা বিশ্বকাপের বল এখানে এসে পড়লো কিনা, এমবাপ্পে গোল করলো, সেই গোলটা বাংলাদেশ এসে পড়লো কিনা, কিন্তু আসলে বয়া। এবং আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা নেভির ডকইয়ার্ড, এখানে জাহাজগুলো মেরামত করা হয়। এবং কোস্ট গার্ডের দুটি জাহাজ A732 and P211, P211 and A732 দুটি জাহাজ রয়েছে এখানে। অবশ্যই। এবং হঠাৎ করে বৃষ্টির পরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সেখানে রোদে পুড়ে যাচ্ছে, পুড়ে আমাদের রুবেল ভাই চেহারা আসলে কালো হয়ে যাচ্ছে এবং তিনি একটু
কিঞ্চিত টেনশনে আছেন যে পাত্রীপক্ষ তাকে পছন্দ করবে কিনা। পিছনে আমরা দেখতে পাচ্ছি আবার একটি বল গেট, এবং আমরা সতর্কতার সহিত কিনারা ঘেঁষে আমরা আমাদের যাত্রা চালিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে ডকইয়ার্ড।